পীরের দরবারে আশপাশে আমরা দেখি গরু, ছাগল, মুরগি, আসলে পীরের দরবারে এগুলো নিয়ে আসা কি জায়েজ? জি, পীরের দরবারে এগুলো নিয়ে আসা জায়েজ, এটা কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখন আমি সমাজের ভিতরে দেখি যে বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যে নজরানা বা হাদিয়াটা নিয়ে আসা হয়, যেমন হালাল পশু গরু, ছাগল, উট, দম্বা, হাঁস, মুরগি, যাই কিছু বলেন না কেন, এগুলো বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যখন নিয়ে আসা হয়, বিভিন্ন ধরনের, আমি নাম বলবো না, তথাকথিত কিছু আলেম ওলামা এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কটূক্তিমূলক কথাবার্তায় সমাজের ভিতরে ছড়ায়। তিনারা বলেন এটা না জায়েজ, এটা হারাম। আসলে তাদের লেখাপড়ার ভিতরে একটু সমস্যা আছে। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী একটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে বলতেছেন, হে ঈমানদার গণেরা, তোমরা যদি আমার হাবিবের সঙ্গে গোপনে কথা বলতে চাও তাহলে তোমরা সদকা প্রদান করো। এই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথা বললেন, এবং আমরা এ থেকে বুঝতে পারি যে আল্লাহ নিজেই এই সদকা বা নজরানা বা হাদিয়া এই বিষয়টা কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, এইটা কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আয়াত, কুরআনুল কারীমের এই আয়াতটা নাজিল হওয়ার পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহর নবীজিকে নজরানা দিয়েছিলেন। আর এই নজরানা দিয়েছিলেন, এইটার প্রমাণ, এটার সূত্র, এইটার দলিল যদি আপনি চান, এইটার দলিল হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবিরের 4th খণ্ডের 388 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসখানা উল্লেখ। এবার আসেন আরেকটা দলিল বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরকে যে হাদিয়া দিতে হবে, নজরানা দিতে হবে, এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিলেন। আর এই শিক্ষাটা পাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবীজির সাহাবীদের ভিতরে এই নজরানা বা হাদিয়াটা চালু হলো। এইটার প্রমাণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা হাদিয়া প্রদান করো, তাহলে তোমাদের ভিতরে ভালোবাসা বেশি পূর্ণ হবে এবং বৈরিতা দূর হবে। যেমনিভাবে আমরা এই ভালোবাসার কারণেই আপন পীরকে বিশ্বলিখাত বাবা ফরিদপুরি কেবলাদান হুজুরের দরবার শরীফে গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দম্বা, এক কথায় হালাল যে সমস্ত প্রাণী আছে সেইগুলো নজরানা নিয়ে আসি। এইটার প্রমাণ হলো মুয়াত্তা ইমাম মালিক হাদিস নম্বর 16 এবং মিশকাত শরীফের 403 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ। এইবার আরেকটা দলিল হলো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই নজরানা বা হাদিয়া নিয়েছেন। এটার প্রমাণ দলিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে কেউ যদি একটা বকরির খুরাও নজরানা দেয় তাও আমি সেটা গ্রহণ করব। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিসখানা উল্লেখ এবং তিরমিজি শরীফের 1ম খণ্ডের 248 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, এবং শুধু তাই নয়, মিশকাত শরীফের 161 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিয়েছেন, নজরানা গ্রহণ করেছেন। নজরানা দেওয়া নেওয়া উভয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। শুধু এই যে আমরা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ বা আপন পীরের দরবার শরীফে আমরা গরু নিয়ে আসি, ছাগল নিয়ে আসি, উট, দুম্বা, হাঁস, মুরগি, এক কথায় হালাল যে সমস্ত পশুগুলো, প্রাণীগুলো নিয়ে আসি, যারা এ নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন, হারাম বলেন, নাজায়েজ বলেন, বেদাত বলেন, আমি তাদেরকে বলতে চাই যে আল্লাহ যেহেতু এই নজরানার কথাটা বললেন, সদকা দেওয়ার কথা বললেন, আল্লাহ রসুল যেহেতু নিয়েছে, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি ভুল করেছেন? যেখানে আল্লাহ নিজেই বললেন, আল্লাহ রসুল যেখানে নিজেই নজরানা নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীরা নজরানা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব বিশ্বলিখাত বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হলো আলেমগণ। এই আলেম আমরা বলি কি যে এই লম্বা টুপি, পাঞ্জাবি, পাগড়ি থাকলে আলেম না, এই সমস্ত আলেম ফক্কর মার্কা আলেম, এরা আলেম না। আলেম হলো প্রকৃত আলেম, যাদের ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চার জ্ঞানী যিনি পণ্ডিত্য অর্জন করেছেন, তিনিই হলো প্রকৃত আলেম। আর তিনিই হলেন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী, উত্তরসূরি। এই সেই ব্যক্তিই হলো বিশ্বলিখাত বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেহেতু দেখিনি, সাহাবীরা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা বিশ্বলিখাত বাবা ফরিদপুরি কেবলাদান হুজুরের দরবার শরীফে উট, দুম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি, হালাল পশুগুলো নজরানা দিই। এটা শুধু জায়েজই নয়, আপনি আমাকে প্রশ্ন করেছেন এটা জায়েজ কিনা, এটা শুধু জায়েজই নয়, এটা বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস সুন্নাত।